এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, এখন বাজে সকাল 6:30টার মতো। মেয়ে দেখো ঘুম থেকে উঠে স্কুলের জন্য রেডি হয়ে গেছে, কেমন পাগলামো করছে। তো আজকে আছে ওর অঙ্ক পরীক্ষা। আমি বললাম কি ব্যাপার, সব পারবি তো? বললো হ্যাঁ পারবো বলে তো আমাকে আর কি দেখালো, দেখতে দিতে পেলে থামটা দেখালো। ঠিক আছে চলো, সব কিছু যেন ঠিকঠাক হয়। আমি এখন একটু হাসাচ্ছিলাম ওকে, কাতুকুতু দিচ্ছিলাম, দিয়ে ওকে হাসাচ্ছিলাম। তারপর ওর সঙ্গে কথা বলছিলাম, কারণ ও তো রেডি হয়ে আছে, ওর বাবা এখনও রেডি হয়নি। তারপর স্কুলের ব্যাগটাতে ওর যে এক্সামের যে বোর্ডটা সেটা দিয়ে দিলাম। আর রুল, পেন্সিল, রাবার এগুলো হচ্ছে স্কুল থেকেই দেয়, এগুলো আলাদা করে বাড়িতে নিয়ে যেতে হয় না। দুটো করে সেট স্কুলে থাকে, সেগুলোই পরীক্ষার সময় একটা, ক্লাস ওয়ার্কের সময় তখন একটা করে দিয়ে দেয়। তো ওরা বাবা মেয়ে চলে যাচ্ছে স্কুলে। আজকে আর আমি রাখতে যাচ্ছি না, হাজব্যান্ড মেয়েকে রেখে তারপরে চলে যাবে আড়তে। এখানে মেয়ে করছে টাটা, আর পেছনে গরুগুলো দেখো, মাঠে কত গরু এসেছে আজকে। আজকে না, কম বেশি সব দিনই থাকে, কিন্তু আজকে দেখলাম একটু বেশি গরু আছে। তো চলো ভেতরে যাই, এখন আমি আমার কাজকর্মগুলো সারি। আজকে আর ঘুমানো যাবে না, কারণ ওর 1 ঘন্টা পরীক্ষা, তারপরে বাড়ি চলে আসবে। তো এই যে বাড়ি চলে এসেছে, এখানে দেখো এর মুখটা ভার, কারণ বলছে একটা নাকি ভুল লিখেছে। তাই বললাম কী ভুল লিখেছিস? বলছে আমি 21-এর পরে 23 করে দিয়েছি। দেখা যাক, যা লেখা সেটা লিখে চলে এসেছে, এখন তো আর ঠিক করা যাবে না। তো যা হয়েছে হয়েছে। তাই বললাম ঠিক আছে যাও, ড্রেস ফ্রেস ছাড়ো, এবার খাওয়া দাওয়া করে নিতে হবে। তো কাল যেহেতু আমিষ খাওয়া, মানে মাছ খাওয়া হয়েছিল, তো সেই জন্য আজকে গ্যাস ফ্যাস ভালো করে একদম মুছে, মানে মেজে মুছে বাসন পোষণ, মানে সারাশি তাওয়া যত যা ছিল সব কিছু মেজে ঘষে নিয়েছি। সকালে বানাবো ব্রেকফাস্ট। যেহেতু আজকে সোমবার, আমি তো খাবো নিরামিষ, মানে নিরামিষ না, আমার তো উপোস। আমি তো মানে আগুনে ঠেকাও খাই না সোমবারে। আর ওই জন্য হাজব্যান্ড আর মেয়ে খাবে নিরামিষ, তো ওদের জন্য সেই জন্য এখানে রেডি করছি একটু ঘি দিয়ে মিষ্টি মিষ্টি করে গোলা রুটি। পরোটা করলেও হতো, কিন্তু পরোটার সঙ্গে আবার কিছু করতে হতো, সেই জন্য আর পরোটা করিনি। এটা একটু মানে একটু মচমচে করে করব, একটু বেশি করে ঘি দিয়ে, যাতে ভালো লাগে খেতে। একটু বেশি করে গুড় দিয়ে দিয়েছি। আর ওদিকে এগুলো বসিয়ে দিয়ে যত যা বাসন মাজার ছিল, যেগুলো মেজে রেখেছিলাম, সেইগুলো আবার জায়গা মতো সব তুলে রেখে দিয়েছি। আর এখানে ফার্স্টে মেয়ের 2 পিস পরোটা করে নেবো, একটু ছোটো সাইজ করে, আর তারপরে হাজব্যান্ডের করে নেব একটু বড় বড় করে দুটো। দুজনের জন্য দুটো করে করেছি, নাহলে মেয়ে বলবে যে আমাকে একটা দিয়েছো, বাবাকে দুটো দিয়েছো কেন, বা বাবাকে হচ্ছে একটা দিয়েছো, আমাকে দুটো দিয়েছো কেন। সেই জন্য দুজনেরই দুটো করে করেছি। এখানে আমি যা যা হাজব্যান্ডকে আনতে বলেছিলাম সবই মোটামুটি নিয়ে এসছে, শুধু দইটা বাকি আছে। মানে দইটা মনে হয় আনতে ভুলে গেছে, তো যাক বাদ দাও। স্নান করে নিই, করে এবার ঠাকুর ঘরে চলে এসেছি। স্নান করে ঠাকুর ঘরে এসে এবার তো পুজো করতে হবে, আর এখন পুজো করতে অনেকটা সময় লাগবে। আর এদিকে পুজোর সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো চলো এবার পুজোটা আগে করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। পুজো তো কমপ্লিট, বেশ অনেকক্ষণ সময় নিয়ে মন ভরে শান্তি করে পুজোটা করেছি। চলো এবার রেডি হব, একটা জায়গায় যাব। আর এইখানে এই যে দেখো পুজো মানে পুরোপুরি কমপ্লিট। এখানে আছে পুজোর ভোগটা। তো যাওয়ার তো কথা ছিল ডাক্তারের কাছে, তো সেটা কোনো কারণে ক্যান্সেল হয়েছে। তো হাজবেন্ড বলে চলো বাড়ি থেকে লাভ নেই, একটু কোথাও থেকে ঘুরে আসি। তুমি যেহেতু উপোস করে আসো, তোমার দিনটাও কেটে যাবে, ভালোও লাগবে। তো যাচ্ছি আমাদের এখানে একটা জায়গা, যার নাম সদুল্লাপুর। আসলে ওটা একটা শ্মশান, কিন্তু শ্মশানের সাথে সাথে ওখানে একটা বিশাল বড় একটা শিব মূর্তি আছে, একটা মন্দির আছে। তো সেইখানে যাচ্ছি। শ্মশানটা যদি অনেকটা ভেতরে, সেই সাইডটায় আমরা যাই না, তো সেই দিকটাতেই যাচ্ছি। আর আকাশের অবস্থা মানে এখন রোদ তো তখন বৃষ্টি, এরকম হচ্ছে। আর এইখানে ভিডিওটা করলাম, দেখো এই জায়গাগুলো না এখনই বাগানগুলো কেটে এভাবে সাফ করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবু কেন না জানি না, এরা এত বাগান কেটে সাফ করে দিচ্ছে, একদম এত খারাপ লাগছিল দেখে। তাই হাজব্যান্ডকে বলছিলাম যে সত্যিই কোনো প্রয়োজন ছিল না এখনই এইগুলো ফাঁকা করার, কারণ আমাদের শহরের ভেতরে এখনও অনেক জায়গা, অনেক মানে ফাঁকা প্লট ওরকম আছে,
তো বিনা কারণে এত ভেতরের জায়গাগুলোকে এখনই কেটে আর কি পরিষ্কার করে দিচ্ছে, এত এত বড় বড় গাছ, এত এত বাগান সব কেটে ফেলছে, খুব খারাপ লাগছিল। তো তারপরে যেতে যেতে এই বাগান থেকেই যে সমস্ত আমগুলো পড়ে সেগুলো নিয়ে এখানকার আশেপাশের লোকেরা এরকম বসে হচ্ছে আম বিক্রি করতে। তো আমরা এখন তো নিলাম না, যদি ফেরার পথে পাই তাহলে তখন ভেবেছি কয়েকটা আম নেব। আর এখনও দেখো গাছে, এখন তো শ্রাবণ মাস, এখনও গাছে দেখেছো কত আম ধরে আছে, কত গাড়ি বোঝাই বোঝাই করে আম তোমার মানে চলে যাচ্ছে। তো যেখানে আসার জন্য আর কি বেরিয়েছিলাম, আমাদের যে গন্তব্যটা ছিল সেইখানে এসে ফাইনালি পৌঁছে গেছি। বৃষ্টির কারণে একটু দেরি হয়ে গেছে ঢুকতে। তো এখানে মেয়ে হচ্ছে ওর জুতোটা পরে নিচ্ছে, জুতোটা বারবার খুলে পড়ে যাচ্ছিলো বলে আমরা একটা প্যাকেটে নিয়েছিলাম, সেটা পরে নিচ্ছে। আর পেছন থেকে দেখেছো মহাদেবের মূর্তিটা কত বড়, এইটার জন্য এখানে এসেছি। আর পুজো করার জন্য যা যা দরকার এখানে সেগুলো নিয়ে এসেছি। চলো এবার ওপরটায় উঠি। বৃষ্টি টিষ্টি হয়েছে তো ওই জন্য ভিড়টা কম, নইলে তোমার হচ্ছে শিবরাত্রির দিন বা আজকে যদি রোদ ঝলমলে একটা ভালো দিন থাকতো তাহলে কিন্তু এতটা ফাঁকা থাকতো না। আর এই যে বাঁধানো পুকুরের মতো দেখছো, এখানে না অন্য সময় হাঁস থাকে, এখন কেন নেই কি জানি, হয়তো বৃষ্টির কারণেই নেই। ওখানে খুব সুন্দরভাবে হাঁসগুলো লাইন করে সাঁতার কাটে, বেশ ভালো লাগে দেখতে। তো চলো পুজো দিয়ে নিয়ে, এইখানে হচ্ছে মহাদেবের সামনাসামনি এই যে নন্দী। তো এখানে ভিডিওটা হাজব্যান্ড করছিল, আর দেখো বৃষ্টি হলেও কী হবে, লোক কিন্তু মোটামুটি ভালোই ছিল। তো আমি এখানে দাঁড়িয়ে থেকে দেখছিলাম, আমি এখানে এসে দেখি আর না অবাক হয়ে যাই। আর মহাদেবের হাতটা মানে নিজের মাথার উপরে ফিল করার চেষ্টা করি, যাতে মহাদেবের হাতটা মনে হয় মানে আমাদের মাথার উপরেই আছে এইরকম। আর এই দেখো দেখেছো, কম করে মানে 7-8 মানুষের বেশি হাইট এই মূর্তিটার। তো হাজব্যান্ড কোনোভাবে ওই পাশের গ্রিলটা দিয়ে ভেতরে গেছে, আর দেখেছো আমার হাজব্যান্ড যখন প্রণাম করছিল মহাদেবের যে হাঁটুটা সেটাতেও আমার হাজব্যান্ডের মাথাটা টাচ হচ্ছিল না, নিচটায় টাচ করছিল। তো এত বড় এই মূর্তিটা, খুব ভালো লাগে। অনেক দিন পরেই এসেছি, তো সেই কারণে আর কি। তো আমি হাজব্যান্ড করলাম, তুমি যখন ভেতরে গেছো তুমিও একটু, তুমি আগে আমাকে বলতে পারতে, ফুল ফলগুলো তুমি তাহলে ভেতরে দিতে পারতে, কারণ আমি তার আগেই সমস্ত ফুল দুধ জল যেটা এনেছিলাম সব আমি বাইরেটাতেই দিয়ে দিয়েছি। আর মেয়ে কোথাও গেলে এরকম ডোনেট বক্স দেখলে ওকে তো কিছু দিতেই হবে। তো আমি বললাম ঠিক আছে ওকে, আর আমরা ওকে দিয়েই দেওয়ানোর পর ও খুব সুন্দর করে একটু প্রণামও করে নিল। ওকে না এই জিনিসগুলো বলতে হয় না, আমি দেখি আমাদেরকে দেখে আপনি সব জিনিসগুলো করে নেয়। তো পুজো তো দেওয়া হয়ে গেছে, এবার আমি যেহেতু উপবাস, আমি তো পুজোর ফল প্রসাদ একটু খেয়ে এসেছি, আমার সঙ্গে সঙ্গে মেয়ে হাজব্যান্ড খেয়েছিল, কিন্তু ওদের তো কিছু মানে খেতে হবে। তো সেই কারণে এবার যাচ্ছি গাড়িটা রেখে। আর আমার চুলটা তো ভেজা ছিল, তো আমার চুলটা যেহেতু ছেড়ে নিয়েছি, মেয়ে দেখো একা একা কখন দেখছি নিজের চুলটাকেও মানে ঠিকঠাক করে নিয়েছে। আর এই হচ্ছে ঘাট, মানে সৎ কাজ করার পরে এই ঘাটে এসে সবাই স্নান করে, এরকম অনেকগুলো ঘাট মানে বাঁধানো আছে। তো সেইখানে আর কি সবাই স্নান টান করে। আর ওইটা পার করে একটু এগিয়ে ওপরে অপোজিট সাইডে যাওয়ার আগে এখানে একটা খুব সুন্দর গোপীনাথের মন্দির পড়ে। তো আমি না এর আগে 5-6 বার এসেছি, কিন্তু একবার ওই মন্দিরের ভেতরে ঢুকিনি। খুব সুন্দর মন্দিরটা, ছোটোখাটোর মধ্যে এত সুন্দর, লোকজন ছিল না, এত শান্তি। তা আমি বললাম আমি আগে জানলে মানে জল ফুল সব কিছু আমি এখানে শিবলিঙ্গের মাথাতেই এনে ঢালতাম। আর এইখানে দেখো রাধা মাধবের বিগ্রহটা কি সুন্দর, তাই না? ওখানে জগন্নাথ গোপাল সকলেই ছিলেন। তো খুব ভালো লাগলো মন্দিরটা। এরপরে যদি আবার কোনো দিন আসি তখন খুব ভালো করে তোমাদেরকে মন্দিরটা ঘুরে দেখাবো। তো তারপরে এখানে ছোট একটা ব্রিজ মতো আছে, ওই ব্রিজ দিয়ে ব্রিজ একটু এসেছিলাম। আর ওই যে দূরে মন্দিরটা দেখছো, ওই মন্দিরের যে ঘাটটা আছে, ওই ঘাটটা আমি বহু বছর আগে, প্রায় আমার তখন বয়স 7-8 বছরও হবে না, 7 বছর বয়স ছিল। আমরা যে পাড়ায় আগে থাকতাম সেই পাড়ার এক দাদু যখন আর কি গত হয়েছিলেন, তো তখন ওনার সৎ কাজের পরে, সৎ কাজ বলছি যে ওই 1 মাস পর যে গঙ্গা স্নানটা করে সেটার জন্য ওই ঘাটটা এসেছিলাম। ওই ঘাটটা না খুব সুন্দর, মানে সব থেকে সুন্দর ওই ঘাটটা। আর তারপরে তো খাওয়া দাওয়ার পালা। তো এখানে হাজব্যান্ড আর মেয়ে খাচ্ছে এখানকার ফেমাস মালদার একমাত্র এই জায়গাটাতেই তোমরা পাবে, ও বাইরে অন্য কোথাও পাওয়া যায় কিনা আমি বলতে পারবো না, তবে মালদাতে খেলে এই একমাত্র এই সদুল্লাপুরেই তোমরা এই জিনিসটা পাবে। এটাকে বলে হাতি পায়া লুচি। একটা লুচির সাইজ থাকে প্রায় 6-7টা লুচির পরিমাণ আটা দিয়ে, আর তার সাথে দেয় এরকম আলু বাদাম ছোলা সব কিছু দিয়ে মেশানো একটা সবজি, আর থাকে বোঁদে, এগুলো এক্সট্রা করে কিনে নিতে হয়। আর এখানে আমি মানে মেয়ে তো মানে পাগল হয়ে গেছিলাম যে বাবু এটা কত বড়, বাবু দেখাচ্ছিল এত বড়। আর এখানে হাজব্যান্ডের একটা লুচি প্রায় কমপ্লিট, একটা করে লুচি খাওয়া যায়, তার বেশি আর খাওয়া যায় না। লুচি তো মানে ডালপুরি বা অন্য কিছু হলে হয়তো খাওয়া যেত, যেহেতু আর মুখটা না কেমন যেন হয়ে যায়। তো তারপরে এই যে এই দোকানটাতেই ওরা খেলো। আর দোকানের বেঞ্চগুলো দেখো এমন করে সাজানো, মনে হচ্ছে না কোনো স্কুলের রুম, ক্লাসরুম এরকম।
তো মেয়ে তো তখনও খাচ্ছিল, আমার আর ভেতরে বসে থাকতে ভালো লাগছিল না, তাই বাইরেটা এসে দাঁড়িয়েছি। আর আকাশের অবস্থা দেখেছো, মানে ঝমঝম করে বৃষ্টি পড়বে এরকম একটা মানে হয়ে আছে, মানে শুরু হয়ে থামবে না। তো তারপরে তো হাজব্যান্ডকে বললাম চলো এবার বাড়ি যাই, কারণ প্রায় 3:30 মতো বাজে। আর এই যে ফেরার পথে যে দেখেছিলাম একজন দিদা বসেছিলেন, এখন দেখছি দুজনই আছে। তো হাজব্যান্ড বললো যে একজনের কাছ থেকে নিবো, আরেকজনের পাশে মন খারাপ হবে, অল্প অল্প করে দুজনের কাছ থেকেই কিনে। আমি বললাম সেটাই ভালো হবে, কারণ যেহেতু দুজনাই তো আম বাগান থেকে কুড়িয়ে নিয়ে সেরকম করে নিয়েছে। তো এখানে 3টে আমে 2.5 কেজি হয়ে গেছিলো, দুজনের কাছ থেকে নিয়েছি। তো চলো এবার বাড়ি যাই, বাড়ি যেয়ে তারপরে হচ্ছে মেয়েকে একটু ঘুম দিতে হবে, ঘুম দিয়ে আবার তো বিকেলবেলা হবে। তো বাজে এখন 4টে, বাড়ি চলে এসেছি। আর এখানে আমি শাড়িটা দেখাচ্ছি, কারণ শাড়িটা এত কমফোর্টেবল। এটা অ্যাকচুয়ালি আমারই কালেকশন, একটা মলমল কটন। তো ওটাই তোমাদেরকে দেখালাম, যাওয়ার সময় যেহেতু পুরো শাড়িটা দেখানো হয়নি। আর মেয়ে এখানে ফোনটা নিয়ে, ওর বাবার ফোনটা নিয়ে আর কি লক খোলার চেষ্টা করছে। চোখ মুখের অবস্থা খুব খারাপ, বৃষ্টির জল টল পড়েছে, অর্ধেক মানে অনেক ভিজেও গেছিলাম, তো সেই কারণে। তো চলো ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হওয়ার পরে এখানে ওই যে আমগুলো এনেছিলাম সেখান থেকে একটা আম কেটে আমরা 3জনে খেয়েছি। আর এখানে নিয়েছি বেশ কয়েকটা খেজুর। এখন আর অন্য কিছু ফল খেতে ইচ্ছে করছে না, তো এই খেজুরটা এখন খেয়ে নেব, খেয়ে নিয়ে একটু রেস্ট নেব। তো বাজে এখন 6:45 মতো, হাজব্যান্ড বেরোবে আর মেয়েকেও কিছু খাওয়াতে হবে। তো সেজন্য ভাবলাম একটু ওদেরকে একটু দুধ দিয়ে সুজি করে দিই। তো সুজি বসিয়ে দিয়েছি, এখানে কিছু ওই খেজুর কাজু কিশমিশ ভালো করে ধুয়ে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু গুড় দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো এই যে এখানে 2 প্লেটে বেড়ে নিয়েছি, একটা হাজব্যান্ডের আর একটা হচ্ছে মেয়ের। তো এটা খেয়ে, হাজব্যান্ড তো খেয়ে আড়তে চলে যাবে, কিছু হিসাবের কাজ বাকি আছে বলছে, আর মেয়েকে খাইয়ে নিয়ে পড়তে বসাবো। আর এদিকে ওর দেখো এখনও ঘুম ভাঙছে না, এখনও বিছানায় এরকম গড়াগড়ি করছে। ভাবলাম এবার ওঠো, খেয়ে নিয়ে পড়তে বসতে হবে। যদিও কালকে ওর স্কুল ছুটি আছে, মানে ওর পরীক্ষা পরশুদিন আছে, পরশুদিনের পরীক্ষাটা হয়ে গেলেই ব্যাস, মানে এবার পরীক্ষা শেষ, এরপর একদম ফাইনাল পরীক্ষা আছে। তো আজকে বেশি কিছু লিখতে দিইনি, ক্যাপিটাল লেটার, স্মল লেটার আর তোমার 1 থেকে 6 এইটুকুই লিখতে দিয়েছি। তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি, রাতে আবার হাজব্যান্ড আর মেয়ের জন্য কিছু রান্নাবান্নাও করতে হবে। তো আজকের মতো টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।